আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আজকে সকাল থেকে রাত পর্যন্ত যা যা করব সব কিছুই থাকছে এই ভিডিওতে। দেখতে হলে চোখ রাখুন, ভিডিওটি স্কিপ করবেন না। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন খাবার দাবার খাবো। তো সেজন্য আগে মেয়েদেরকে খাবার বানিয়ে দিব, বড় মেয়েটাকে হরলিক্স গুলিয়ে দিব, আর ছোট মেয়ের জন্য সাবুদানা রান্না করে নিয়েছি। এদিকে বড় মেয়ে শুধু এইটাই খায় ঘুম থেকে উঠে, তো এই জন্য এই খাবারটাই আমি ওকে দিয়ে দিই। এদিকে আমি একটু স্লিমিং টি বানিয়ে নিয়েছিলাম আগে, যেহেতু স্লিমিং টি খাই। তো আমি এটা কোনো প্রমোশনাল ভিডিও করতেছি না, জাস্ট আমি খাই এই জন্য আপনাদেরকে দেখালাম। এই যে এদিকে আমার ছোট মেয়ের জন্য সাবুদানা রান্না করে নিয়েছি। ও যেহেতু ফর্মুলা দুধটা বেশি পছন্দ করে না, খেতে চায় না, তো সেজন্য ওকে এইভাবে ফর্মুলা দুধ দিয়েই আমি সাগুটা দিই। তো এটা খেতে খুব পছন্দ করে ও। এভাবে সাগু দিয়ে দুধটা রান্না করে দিলে ও খুব ভালো খায়, সেজন্য আমি এইভাবেই রান্না করে সকালে খাবারটা এভাবে বাড়ি খাবার খাওয়াই। এদিকে সবজি কাটাকুটি করতেছে, এদিকে আবার মেয়েকে আমি নেবুলাইজ করে নিলাম। তারপরে চলে আসলাম ছাদে এসে দুই মেয়েকেই গোসল করিয়ে দিলাম। তারপরে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে এখন আমি মাছটাকে হালকা নুন হলুদ দিয়ে ভেজে নেব। যেহেতু আমরা না ভেজে মাছ খেতে পারি না, কারা কারা আছেন এমন আমাদের মতো যে না ভেজে মাছ খেতে পারেন না, তো আমরা মাছটাকে ভেজেই রান্না করব। ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল করব, সেজন্য হালকাভাবে একটু মাছটাকে ভেজে নেব। একটু হালকা নুন হলুদ দিয়ে তারপরে ভালোভাবে মেখে আমি কিছুক্ষণ রেখে তারপরে তেলটা বসিয়ে দিব গরম হইতে। এদিকে আবার একটু বাঁধাকপি ভেজে নিব। তো বাঁধাকপিটা আমি কেটে ধুয়ে রেখেছিলাম, তো সেটাকে আগে একটু সিদ্ধ করে নিব, মাছটাকে মাখিয়ে রাখবো। তো এটা আসলে কোনো চাষের মাছ না, এটা একটা রুই মাছ ছিল, তেমন বড় ছিল না। তো মাছটা কিন্তু পুকুরের মাছ ছিল, তো ওইভাবে এই মাছটাকে ফিট খাওয়ানো হয় নাই, সেজন্য এই মাছটা একটু অন্যরকম টেস্ট আছে, খেতে খুব ভালো লাগে। তো আমি তারপরও মাছটাকে একটু ভেজে নিব। তো এবার ভাবছেন যে আমরা দুইজন মানুষ কেন এতগুলো মাছ রান্না করছি, আসলে এখানে ভাজাও রাখবো কিছু, যেহেতু মেয়েদের জন্য ভাজা রাখবো, আর আমরা কিছু রান্না করব সবজি দিয়ে। এই যে এদিকে আমি বাঁধাকপিটা বসিয়ে দিয়েছিলাম, বাঁধাকপিটা একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব, তারপরে তেলে দিব, কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। ওইদিকে মাছটাও ভাজা হতে থাক, আর এদিকে বাঁধাকপিটা সেদ্ধ হতে থাক। জালটা আর আঁচটা একটু কমিয়ে দিব, তাহলে আস্তে আস্তে সেদ্ধ হবে। এদিকে আমার মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি মাছটাকে আরেক পিঠ অপর সাইড উল্টিয়ে নিয়েছি। মাছটা ভাজা হয়ে গেছে, এবার বাঁধাকপিটা আমি তেলে দিয়ে দিব। বাঁধাকপিটা আমি তেলে দেওয়ার জন্য পেস্টটাকে একটু ভেজে নিয়েছি। পেস্টটা ভাজা হয়ে গেলে তো তারপরে তেলে দিয়ে দিব। আসলে এভাবে ক্যামেরা ধরে রান্না করতে অনেকটা সময় ব্যাপার হয়ে যায়। এইখানে যে ভিডিওটি আমি 6-7 মিনিটে দিয়েছিলাম, তো এই ভিডিওটি আসলে 6-7 মিনিটে হয় নাই, তো অনেক সময় লাগছে। তারপরে সব কিছু কাট করে তারপরে দিতে হয়েছে। তো এদিকে আমার পেস্টটা হয়ে গেছে ভাজা, এখন আমি বাঁধাকপিটা দিয়ে এই রান্নাটা করে নিয়েছি এভাবে। তারপরে আবার এই দিকে আমি সবজিটা রান্না করার জন্য তো মশলাটা বসিয়ে নিয়েছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। হলুদ মরিচ সব কিছু দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো
দিয়ে আমি মাছটা ঝোলের ভিতরে দিয়ে দিব। অনেকেই আছেন ভাজা মাছ আর কষানো হয় না, ভাজা মাছটাকে অনেকেই আছে সবজিটা কষিয়ে করে দিয়ে দেয়। তো আমরা এইভাবেই খাই, ভাজা মাছটাকে আগে কষিয়ে নিই, কষিয়ে তারপরে ওই উঠায়া তারপরে সবজি দিয়ে নিই। পরে এক পর্যায়ে লাস্টের দিকে মাছটাকে উপর দিয়ে দিব, তারপরে ধনেপাতা ছিটিয়ে নামিয়ে নিব। ওইভাবেই রান্নাটা করি। তো অনেকেই দেখি যে সবজি আগে নেয় কষিয়ে তারপরে মাছটা দেয়, তো আমরা ওইভাবে খাই না, যেহেতু ওইভাবে খেতে পারি না। এদিকে আমার তরকারিটা হয়ে আসছে, তো আমি সবজিটা হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিব। তো এইখানে আমি চলে গেলাম গোসল করে আসলাম। গোসল করে আসে এখন বড় মেয়েকে খাবার দিছি, ওরা খাবার খাইবে, তো নিজের হাতে দিছি, ও খাইতেছে না। তারপরে আমি একটু গোসল করে এসে ক্রিম লাগিয়ে নিলাম, তারপরে চলে গেলাম খেতে। তো এখানে খাবার খেতেছিলাম। তারপরে আমি বড় মেয়েকে খেলতে পাঠিয়ে দিয়েছিলাম বাইরে। তারপরে এদিকে সন্ধ্যাবেলায় ওকে পড়াইতে বসলাম। তো ও ওর মতো করেই পড়তেছে, আমি যেভাবে পড়াইতেছি ও সেভাবে পড়তেছে না। ও যেটা ভালো লাগে সেটাকে চাপ দিয়ে পড়বো, সেটা শুনবো, এরকম করে পড়তেছিল। তো এভাবেই আমাদের সময়টা কাটে সারাদিন। তো কে কোথা থেকে দেখছেন, কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করবেন। আজকে এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। সবাইকে আল্লাহ হাফেজ, অসংখ্য ধন্যবাদ।